আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে আজকে একটা সরল জীবন যাপনের কথা বলছি। সরল জীবন যাপন, কঠিন কিন্তু সরল ভাবে জীবন যাপন কেমনে করে। আমি বিএসএস থেকে 10-11 বছর হয়ে গেছে আসছি, তো কঠিন জীবনটাকে কেমন সরল ভাবে করতে হয় সেটা আমি আমি দেখছি এখানে কেমনে করে মানুষ। এখান থেকে যেটা দেখলাম, নর্মালি ব্যাপারটা দেখলাম, তোমাকে আমি একটা উদাহরণ দিই। আমি যে জায়গায় অফিস, আমার যে অফিস, যে 1 নাম্বার রোডে যে আমার অফিস, এখানে আমি 7 থেকে 8 বছর কিন্তু আমি এই অফিস থাকি। তো অফিসের যে মালিক, সে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল, ফায়ার সার্ভিসের প্রধান ছিল, উনি রিটায়ার্ড। তার ওয়াইফ একজন অ্যাডভোকেট, ইনকাম ট্যাক্স অ্যাডভোকেট, তার ওয়াইফ, ঠিক আছে। আর তার দুইটা মেয়ে, একটা ছেলে। ছেলে অস্ট্রেলিয়া থাকে, বছরে একবার আসে, এমন আছে 2 বছর পর একবার আসে। ছেলে নর্থ ইউনিভার্সিটি, মেয়ে টিচার, বিয়ে হয়ে গেছে। তো ওনার ভাই কজন এত জানি না, উনি করার সময় উনি যেটা আমি দেখছি আর কি। ওনার বাসাটা খুব সুন্দর, 7 তলা বাড়ি। উনি 4,000 স্কোয়ার ফিট নিয়ে থাকে। উনি আমার উপরেই থাকে, সবার উপরে উনি থাকে, তারপরে আমি থাকি। ওনার সিকিউরিটি, যথেষ্ট সিকিউরিটি আছে। তো ওনার গেটে সিকিউরিটি আছে, তার বাসায় সিঁড়িতে ওঠার জন্য সিকিউরিটি আছে, লিফটে ঢোকার জন্য সিকিউরিটি আছে, মানে 6 তলার উপরে উঠতে গেলে আলাদা সিকিউরিটি। কঠিন জীবন যাপনের মধ্যে সরল জীবন যাপন আমি তো বলতেছি। তো ওই বাসায় অনেক গাছ আছে, যেমন এমন সবুজ গাছ আছে না, এরকম অনেক গাছ আছে। ওই গাছের মধ্যে গাছগুলা ছাঁটাই করার জন্য 3-4 মাস পর পর লোক আসে। আগে নাকি ফায়ার সার্ভিসে যখন চাকরি করতো তাকে ফ্রিতে করে দিত, বুঝছো মা, ফ্রিতে করে দিত। তো এই কাজগুলা করে আমি আগে ফলো করবো। কাজ যেদিন কাজ করে, এই গাছগুলা ছাঁটাই করে, একদিন 2 দিন লেগে যায় পুরা বাড়ি ছাঁটাই করতে। তো নর্মালি দেখা হয়, লাঞ্চের টাইমে দেখা হয়, ওরা লাঞ্চ করে নিচে। হ্যাঁ, এরকম ভাবে আমি 8-10 বার দেখছি, 3-4 মাস পর 8-10 বার দেখছি যে একই লোক, 3-4 জন লোক, একজন মাতবর থাকে, বাকিরা কাজ করে, খাবার দাবার নিচে করে। কিন্তু একটা লোকের চেহারার সাথে স্যারের চেহারা মিল আছে, মানে ব্রিগেডিয়ার জেনারেল, তার চেহারার সাথে মিল আছে, মানে উনিও ফর্সা, ঠিক আছে, গেঞ্জি পরা কাজ করে। তো একদিন আমি মানে এরকম করার পরে লাস্টে পরে আমি জিজ্ঞাসা করছি যে এই যে গাছ দিয়ে ছাঁটাই করেন, কামলাদের করে আর কি, ওরা করায়, তো ওরা খাবার টাবার সব নিচেই খায়। আমি দারুণে জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার, ওরা কারা যে ওদের কিন্তু পরে খাওয়া দেন, ওরা এই গাছটা ছাঁটাই দেন, ওরা নিজস্ব খালি ওদের দিয়ে করান, অন্য মানুষদের করান, ওরা কারা? পরে বলতেছে যে ওরা স্যারের একজন ভাই, বাকিরা ছাত্র, সব স্যারের আত্মীয়। এখানে যারা আছে সব স্যারের আত্মীয়, ঠিক আছে। আত্মীয়দের সাথে করে, একজন স্যারের ভাই। স্যারের ভাই তাহলে উপরে যায় না কেন? উপরে নিষেধ আছে। কারণ কি? উপরে নিষেধ গেলে খুব অসুবিধা করে। আমি কেমন দারুণ বলতেছে, আমি স্যারের এই বাসার কাজ আগে থেকে, প্রায় স্যারের 20 বছর ধরে, আগে যে ভাড়া ছিল সেইখানে আমি দারুণ ছিলাম। হ্যাঁ, তো এখন স্যারে জানেন কিরকম, যে ওদেরকে আগে যখন স্যার লাই দিত, আগে তাদেরকে স্যার ভালোবাসতো। আগে স্যার কিন্তু এরকম ছিল না। স্যার যখন তাদেরকে বলছে যে মানে বাসায় আসো, হ্যাঁ, এরকম ভাবে বলছে। বাসায় যাইলে পরে এরা যে কাজ করে, নর্মালি যারা কাজ করতে গিয়ে যদি বলে যে দুপুরের সময় লাঞ্চ করতে তোমরা বাসায় আসো, বাসায় আসার পরে তারা গিয়ে কি করে জানো, সুপার মার্কেটে বসে পা উড়াইয়া এই সে করে, টিভি সাইরিয়া, মানে বাথরুম করে পুরা নোংরা করে। এটা প্রথম স্যার এলাও করছে, নর্মালি যারা গরিব মানুষ আসছে, বিষয়টা এরকম তার কেমনে কি করা, ঠিক আছে কিনা। তো এখন যখন সে এরকম করতে করতে, যে মানে স্যারের যখন সুবিধা দিছে, সুবিধার সাথে অসুবিধাটা বেশি করছে। মানে বাসা পরিষ্কার, তখন যে তাকে বলছে যে তুমি এইভাবে করে, আপনজন ভাবে বলছে, তখন কাজটাও কিন্তু সে ঠিকঠাক মতো করতো না, এবং তাকে অমূল্যায়ন করতো, তাকে সেরকম ভাবে মূল্যায়ন করতো না। হ্যাঁ, তখন সে একদম সহজ ছিল, তার মূল্যায়ন বিষয়টা এরকম ছিল। এখন সে কঠিন করার কারণে, যে উপরে গিয়ে সবকিছু মনে করে যে নিজের মতো করে চেয়ারে বসতো, সবাই বসতো, করতো, টিভি ছাড়তো, বাথরুম ইউজ করতো, পানি খাইতো, মানে সব রুম ঘুরে বেড়ে নোংরা। এরা গিয়া আত্মীয় স্বজন ভাই বেড়াতো, সে তোমার ডিস্টার্ব করতো নর্মালি, ঠিক আছে, এই জিনিসটা করতো। নর্মালি করার পরে দেখা গেছে যে এটা স্যাররা এবং বলে গেছে, চোখে লাগছে, কয়েকবার করার পরে বলছে না, এদেরকে করা যাবে না। তখন একদিন বলছে তোমরা এগুলো করো কেন, এগুলো কেন করতেছো? তখন তার মাইন্ড করছে, কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে স্যারও জিনিসটা কষ্ট পাইছে। তখন কি করছে, স্যারে বলছে যে তোমাদেরকে আর উপরে আসার দরকার নাই, তোমরা নিচেই থাকবা। হ্যাঁ, এরপর থেকে যখন কাজ করতে আসে, তারা নিচেই খাবার দেয়, নিজেই বসে, নিচেই
সবকিছু করে, বাথরুম বাথরুম সবাই যে দারোয়ানের বাথরুম আছে সেটা ইউজ করে, খাবার দাবার ওখানে বসে করে, সবকিছু ওখানে বসে করে। কথা বুঝতে পারছো? তো আমি এরকম দেখছি সরল জীবন যা কঠিন কেন বললাম, তোমার বিষয়টা হচ্ছে এরকম, আমিও এরকম অনেক মানুষকে, হ্যাঁ, মনে করে যে জুতার যোগ্য না, মনে করে যে মিনিমাম যোগ্যতা নাই, সে বাথরুম কোনোদিন আইলের মধ্যে বসে বাথরুম করছে, হ্যাঁ, তারপর ধরো মনে করে যে বাথরুমের পুষ তো কোনোদিন দেয় না, কমোডে বসে তো করেই নাই কখনো, লিফটে তো কোনোদিন উঠে নাই, এরকম কিছু মানুষকে জীবনে কোনোদিন এরকম এই যে খাবারও খায় না, মানে কোনো কিছুই না, মানে গুনাহ হবে বললে, আমি এরকম এরকম প্রায় 20-25 জনকে আমি দেখে করছি, তখন স্যারের এই কথাগুলো যখন আমি প্রথম খারাপ লাগছিল, হ্যাঁ, যে আপন ভাই এদেরকে উপরে উঠতে দিচ্ছে না, অথবা আপন ছাত্র ভাই ওদেরকে উঠতে দিচ্ছে না, অথবা আপন জনকে নিচে বসে খাওয়াচ্ছে, উপরে মানে সিঁড়ির উপরে উঠাই নিষেধ, সে নিচে কাজ করবে সারাদিন, নিচে থাকবে, নিচে বাথরুম করবে, রেস্ট নিচে নিবে, উপরে উঠাই নিষেধ। পরে আমি জিনিসটা বুঝলাম যে পরে আমার বিষয়টা তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, এটা তো আমি বুক করছি, হ্যাঁ, এটা আমাকেও প্রবলেম গুলো ফেস করতে হচ্ছে। কারণ কি, যারা যে যোগ্য না তাকে আমি যে যোগ্যতাটা দিব, যে যে ভালোবাসার যোগ্য না তাকে যে ভালোবাসাটা দিব, যে যার ঘৃণার যোগ্য ভালোবাসা দিব, আমি যাদেরকে দিচ্ছি সবাই কিন্তু উল্টা কিন্তু আমাকে ছোট ছোট প্রথম বাস দিচ্ছে, ছোট ছোট, পরে বাদ যাওয়ার সহ দিচ্ছে। পরে আমি বললাম যে সরল জীবনযাপন যেটা, কঠিন কঠিন করাটা ভালো, সরল জীবনযাপন করলে তোমাকে পস্তাইতে হবে, তোমার লাইবিলিটিস কেউ নেবে না, তোমাকে এটা মানবে না, হ্যাঁ, তোমার এটা যোগ্য না, মানে সাধারণত সাধারণ মানুষ যারা সরল জীবনযাপন মানতে রাজি না, কঠিন। যেমন ধরেন ডিএসএস তোমার সব দিন 4টে গেট ঘোরায় কিন্তু দুপুরে সেদিকে যায় কিনা, 4টে গেট বন্ধ করে সেদিকে যায় কিনা, কিন্তু এখন যদি আমরা যে 12 নম্বর হয় তাহলে একটা নর্মালি যদি বলে তাহলে কিন্তু দেখবে এই ভিতরে কোনো চিল্লাপাল্লা আছে, কত আন্দোলন, ভিতরে কোনো কিছু আছে, কিচ্ছু কিন্তু